প্রথম আলোর প্রধান শিরোনাম, রাজনীতি, জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত 14 দলের বৈঠকে। প্রতিবেদনটিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এর বাস্তবায়ন হবে 2-1 দিনের মধ্যেই। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের উদ্ধৃতি দিয়ে এই প্রতিবেদনটিতে বলা হয়, জামাত শিবিরকে নিষিদ্ধের বিষয়টি যুদ্ধাপরাধীদের বিচারের সময়ই এসেছিল, তখন করা হয়নি, এখন বিবেচনায় নেওয়া যায়। পত্রিকাটির দ্বিতীয় প্রধান শিরোনাম, শিক্ষার্থী আন্দোলন, বিভিন্ন স্থানে বিক্ষোভ, লাঠিপেটা, আটক। এতে বলা হয়, ঢাকার কয়েকটি স্থানে শিক্ষার্থীদের লাঠিপেটা করা হয়েছে। চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল সহ বিভিন্ন স্থানে কর্মসূচি পালনে বাধা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের। এই প্রতিবেদনের পাশাপাশি ছাপা হয়েছে আরেকটি খবর, শিরোনাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, 6 সমন্বয়ক এখনো হেফাজতে, দেখা করেছেন স্বজনেরা। প্রথম আলোর প্রথম পৃষ্ঠার প্রথম কলামে আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, মন্ত্রিসভার বৈঠক, কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহতদের স্মরণে দেশব্যাপী আজ শোক। সমকালের প্রধান শিরোনাম, গুলিতে শিক্ষার্থী নিহতের তথ্য নেই কোনো মামলায়, 70 মামলার এজাহার বিশ্লেষণ। প্রতিবেদনটিতে বলা হয়, এজাহার দেখলে মনে হয় বিএনপি জামাত নেতা কর্মীর নাম আগের মামলা থেকে এনে বসিয়ে দেওয়া হয়েছে। সমকালের শেষের পাতায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক আজ। প্রতিবেদনটিতে বলা হয়, সহিংসতার ভয়াবহতা শিক্ষার্থীদের বোঝাতে মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর। যুগান্তরের প্রধান শিরোনাম, ঢাকাসহ কয়েক জেলায় কর্মসূচি পালন, শিক্ষার্থীদের বিক্ষোভের চেষ্টায় পুলিশি বাধা। প্রতিবেদনটিতে বলা হয়, পল্টন, মিরপুর 10, ইসিবি চত্বর, সায়েন্স ল্যাব সহ কয়েক এলাকায় জমায়েতের চেষ্টা, আর কঠোর অবস্থানে ছিলেন সেনা, বিজিবি, পুলিশ ও র্যাব সদস্যরা। পত্রিকাটির দ্বিতীয় প্রধান শিরোনাম, সংকট নিরসনে রাজনৈতিক নেতাদের অভিমত, সব দল নিয়ে বসার পরামর্শ। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রসঙ্গে রাষ্ট্রপক্ষকে হাইকোর্ট, জাতির সঙ্গে মশকরা করবেন না। গণভবনে 14 দলের বৈঠকের খবরটি কালের কণ্ঠে প্রধান শিরোনাম হিসেবে ছাপা হয়েছে। শিরোনাম, জামাত শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত। এতে বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ চলবে, যে কোনো মূল্যে শিক্ষার্থীদের আস্থা ফেরাতে বললেন জোট নেতারা, শিক্ষার্থীদের নির্যাতন, হয়রানি না করার অনুরোধ। পত্রিকাটির দ্বিতীয় প্রধান শিরোনাম, নিহতদের স্মরণে আজ রাষ্ট্রীয় শোক, মন্ত্রীদের কথাবার্তায় লাগাম টানার নির্দেশ প্রধানমন্ত্রীর। এতে বলা হয়, ছাত্রদের প্রতি নমনীয় হওয়ার নির্দেশ, সন্ত্রাসী ও ধ্বংসাত্মক কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, ফের বিক্ষোভ চেষ্টা, সংঘর্ষ। প্রতিবেদনটিতে বলা হয়, রাজধানীতে পুলিশি বাধায় পণ্ড, চট্টগ্রামে সংঘাত, আটক, বরিশালে হামলা, রাজশাহী, সিলেট, যশোরে অবরোধ মিছিল, কয়েক জায়গায় আন্দোলন প্রত্যাহার। গতকাল সাম্প্রতিক সহিংসতায় নির্যাতিত ছাত্রলীগ নেত্রীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। এই বিষয়টি নিয়ে বাংলাদেশ প্রতিদিন প্রথম পৃষ্ঠায় বক্স আকারে একটি খবর প্রকাশ করেছে, শিরোনাম, বিএনপি জামাতের জঙ্গিরা থাবা দিয়েছে শেখ হাসিনা। এতে বলা হয়, সাক্ষাতে কান্নায় ভেঙে পড়লেন নির্যাতিত ছাত্রলীগ নেত্রীরা। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, গভর্নমেন্ট সেট টু ব্যান জামাত শিবির, 14 পার্টি কম্বাইন মেক্স আনএনিমাস রিকমেন্ডেশন, গেজেট উইদিন 2 days। প্রতিবেদনটিতে বলা হয়, 14 দলের বৈঠকে জামাত শিবিরের রাজনীতি বন্ধে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে 2 দিনের মধ্যেই সরকারের একটি সিদ্ধান্ত আসতে পারে, যা গেজেট আকারে প্রকাশিত হবে। প্রতিবেদনটির পাশাপাশি একটি ছবি ছাপা হয়েছে। এতে দেখা যায়, গতকাল ধানমন্ডি এলাকায় বিক্ষোভের সময় পুলিশ এক ছাত্রকে আটকের সময় সে তার আইডি কার্ড দেখাচ্ছে।